हाय फ्रेंड्स আমি রাহুল লাভিং পেট সেন্টার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো ফ্রেন্ড আজকের ভিডিও যে আপনার বাজরিগার পাখি বা বদ্রি পাখি হাঁড়িতে ঢুকছে কিন্তু ডিম পারছে না। 9 8 7 6 5 4 3 2 তো সেইটা নিয়ে আলোচনা করব। এরকম আমার অনেক বন্ধুরাই বলে যে পাখি হাঁড়িতে যাচ্ছে 10 দিন 12 দিন 20 দিন হয়ে গেল এখনও ডিম পারেনি। সেটা নিয়ে আলোচনা করব যে পাখিটা ডিম পাচ্ছে না, কী কী কারণে ডিম পাচ্ছে না নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস যাদের বাজরিগার বদ্রি পাখি আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, না দেখলেই মিস করবেন। হাই ফ্রেন্ডস, তো আমি আজকে দেখাচ্ছি এইটা। তো এটা আমি ভিডিওর মাঝখানে ভিডিওটা আমি দেখালাম, কারণ দেখুন এই যে জালগুলো আমি ওপরে টাঙিয়ে দিচ্ছি, কারণ কালকে আমার একটা পাখিকে ফিঞ্চ পাখিকে একটা বাজ পাখিতে মেরে দেয় খাঁচার ভেতর থেকে, তাই কারণে আমি আজ জালগুলো কিছু বাই করে আনি এবং কি করে এনে ওগুলো ওপরে টাঙিয়ে দেবো। যদি আপনারও পাখি যদি এরকম বাগানে খাঁচা বা কেজ থাকে তো আপনারাও এরকম করতে পারেন, নাহলে কাক চিল বাজ পাখিতে উৎপাত করলে মেরে দেবে ফ্রেন্ডস। তাই জন্য আমি এটা করে রেখে দিয়েছি। এই জালগুলো আমি সব পুরোটাকে ওপর দিয়ে ঘিরে দেবো এক্ষুনির মধ্যে, ওগুলো পুরো ঘিরে দেবো। সব দিকে ঘেরা হয়ে গেছে, এবার এদিকেও ঘিরে দেবো। ফ্রেন্ডস দেখবেন আপনার পাখি কিনে এনেছেন, অ্যাডাল্ট পাখি কিনে এনেছেন বা বেবি পাখি কিনেছেন, তো হয়তো বয়স কম হওয়ার কারণে এই পাখিরা ভাঁড়ে ঢুকছে কিন্তু ডিম পারছে না। তো ফ্রেন্ডস কী করতে হবে, যদি পাখিটা দেখবেন প্রথম লক্ষ্য রাখতে হবে বয়স মানে এজটা। তো এখানে ধরুন আপনি 4-5 মাসের পাখি কিনে আনলেন কিন্তু ভাঁড় দিয়ে দিয়েছেন, কিন্তু ভাঁড়ে ঢুকছে কিন্তু ডিম পাচ্ছে না। ফ্রেন্ডস কিন্তু 4-5 মাসেও পাখি ডিম পারে ঠিক মতন ম্যাটিং হলে, কিন্তু যে ম্যাটিং ঠিক মতন না হলেও এরকম পাখি ভাঁড়ে ঢুকে যায় কিন্তু ডিম পারে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি 20 দিনও হয়ে যায় কিন্তু ডিম পারে না। প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার পাখির এজটা, 8 থেকে 9 মাস বা 7 মাস হলেও পাখি ডিম পারে। তো দেখবেন ঠিক মতন ম্যাটিং করার 5 থেকে 7 দিনের মধ্যে পাখি ডিম পেড়ে দেবে। কিন্তু দেখবেন অনেক সময় আপনি রানিং পেয়ার কিনে আনেন হাট বা বাজার থেকে, কিন্তু তাও আনার পরে কিন্তু আপনার ঘরে পাখি ডিম পারে না। কারণটা শুনুন। কারণটা প্রথমত দেখবেন পাখি এইটাই যে ভাঁড়টাকে আপনি এনেই যদি ভাঁড়টা আপনি ধরুন আজকে পাখি কিনে আনলেন বাজার থেকে, তো আপনি কিনে নিয়ে এসে আজকেই ভাঁড়টা লাগিয়ে দিলেন, তো ও হয়ে সেই ভাঁড়ে ও ঢুকে যায়, ও নিজেকে সেফ মনে করে, তো ও ভাঁড়ে ঢুকে যাওয়ার কারণটা কি, ও ভাবছে নিজেকে সেফ মনে করছে ঢুকে যাচ্ছে, এবার আপনি যখন সামনে যাবেন তখন টুক করে দৌড়ে ঢুকে যাবে। এটাও একটা। তো যখন অ্যাডাল্ট পাখি কিনে আনবেন তো 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে ভাঁড়টা দিলেই ভালো হবে। যেমন আমার একটা এখানে পাখি আছে, তো ও বেরোয় না, যাওয়ার সাথে সাথেই খালি ভাঁড়ে ঢুকে যায়। তো ও নিজেকে সেফ মনে করছে যে ভাঁড়টাকে ঘর সংসার করে নিয়েছে। তো কারণ আমি যখন কিনে এনেছিলাম তো আমি ভাঁড়টা ঢুকিয়ে দিয়েছিলাম, তো ভাঁড়টা আমি গেটটা ছোটো ছিল, পরে ভাঁড়টা ঢোকাতে পারবো না, তাই পাখিটা ভাঁড়টা আগে ঢুকিয়ে দিই। সেই কারণে পাখিটা এখনও ডিম পারেনি, 10 থেকে 20 দিন হয়ে গেছে, কিন্তু ওটা রানিং পেয়ার ছিল, ডিম পারেনি। ঠিক এই কারণটাই আগে করেন, ভুলটা করে ফেলেছি, তাই আমার পাখিটা এখনও ডিম পারেনি। সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে পাখি দেখবেন বারবার ভাঁড়ে যাবে কিন্তু ডিম পারবে। দেখবেন ফ্রেন্ডস পাখি যখন ঠিক মতন ম্যাটিং করবে, ম্যাটিং করার 7 দিন পরেই ডিমটা পারবে। আর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাখি ঠিক মতন খাবার খাচ্ছে কিনা, এই যে দানা আছে দানাগুলো ঠিক মতন খাচ্ছে কিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্লাস দেখতে হবে পাখি কদিন ধরে ভাঁড়ে ঢুকে আছে, এটাও লক্ষ্য রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে ফ্রেন্ডস যে আপনার পাখির এগ ব্যান্ডিং হয়েছে কিনা। এগ ব্যান্ডিং মানে যে পেটে ডিমটা আটকে আছে কিনা, যেমন মানুষেরও এরকম বাচ্চা আটকে মানে বাচ্চা ঘুরে যায়, ঠিক সেরকমও ডিমটা যদি ঘুরে যায় তাকে এগ ব্যান্ডিং বলে। এরকম রিলেটিভ একটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো ফ্রেন্ড এগ ব্যান্ডিং যদি না হয় সেই কারণে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, ডিমের খোসা এবং ভিটামিন আপনি দিতে পারেন ডিম পাড়ার আগে থেকে। কারণ দিলে কী হবে ফ্রেন্ডস, দিলে যখন ডিম পারতে কিন্তু যখন ফিমেল পাখির যখন ডিম পারে তখন অনেক পরিমাণে ওদের শক্তি দরকার হয়, সেই শক্তিটা না থাকার কারণে পাখির ডিমটা আর পারতে পারে না, পেটে আটকে থাকে। তো সেই কারণে পাখি 2 থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পাখি বসে থাকে এবং পাখিটি অবশেষে মারা যায়। ঠিক সেই কারণে আপনাকেও ঠিক মতন ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে। আর মনে করেন যে আপনি পাখিটা কিনে এনেছেন কিন্তু যেখানে খাবার জায়গা সেখানে এসে ডিম পাড়ার চেষ্টা করছে, যে খাবারগুলো সব ফেলে দিচ্ছে, পা দিয়ে সরিয়ে ফেলে দিচ্ছে এবং সে মনে হচ্ছে আপনার ওখানে ডিমটা পারবে। তো তখন আপনি হাঁড়িটা দিতে পারেন এবং
দিতে পারেন। আর যখন দেখবেন অ্যাডাল্ট পাখি কিনেছেন, যে আপনি অন্য কারোর বাড়ি থেকে কিনে এনেছেন আর ওখানে একটা ডিম পেয়েছে, এখানে এখনও 2-3টে ডিম পারে, তাহলে ভাঁড়টা দিতে পারেন, এরকম অবস্থা দিতে পারেন। যদি দেখবেন এখন রানিং পেয়ার কিনে এনেছেন, আমি কিনে নিই ভাঁড় ঢুকিয়ে দিলে হবে না ফ্রেন্ডস। আগে 1 সপ্তাহ থেকে 6-7 দিন বা 10 দিন পর আপনি ভাঁড়টা দিলে তবে পাখিটি ডিম পারবে, নাহলে ওটা ঘর সেন্সর করে নেবে, ওখানেই পাখি সবসময় ঢুকে থাকবে, নিজেকে সেভ মনে করবে। তো ফ্রেন্ড এই পয়েন্টগুলো বললাম, মাথায় মনে রাখবেন। আবার ফ্রেন্ড দেখবেন সব ব্রিডিংয়ের সময় ব্রিডিং করলেও পাখি ডিম পারে না। একটা পারফেক্ট ম্যাটিং হলে তবে পাখি ডিম পারে, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর পারফেক্ট ম্যাটিং হলে পাখি 1 সপ্তাহের মধ্যেই ডিম হাঁড়িতে পেড়ে দেবে। তো ফ্রেন্ডস এটাও লক্ষ্য রাখতে হবে যে পাখি ঠিক মতন ম্যাটিং হয়েছে কিনা, আর বয়সটা এবং পাখি ঠিক মতন খাচ্ছে কিনা। আর একটা লক্ষ্য রাখতে হবে যে পাখির এগ ব্যান্ডিং হয়েছে কিনা। তো এগ ব্যান্ডিংটা কী করে বুঝবেন, দেখবেন তলপেটের কাছে একটুখানি ফুলে থাকবে, অনেক দিন ধরে ফুলে থাকতে থাকতে আস্তে আস্তে ফোলাটা বাড়বে, যেরকম মনে হবে চর্বি জমেছে, সেই রকমই থেকে বোঝা যায়। আর ফ্রেন্ড যখন রানিং পেয়ার আপনি কিনে আনবেন, তো কিনে আনার পর যখন সেপারেট কাজ কেজে রাখেন বা কলোনিতে রাখেন, তখন ফ্রেন্ডস আপনাকে এই ওষুধটা বলে দিচ্ছি, রিকোবিট। এই ওষুধটা আপনি ডিম পাড়ার আগে পর্যন্ত আপনি পাখিকে দিতে পারেন। দেখে নিন ভালো করে, ওষুধটা 50 টাকা থেকে 55 টাকা দাম নেবে। ওষুধটা খুবই 100 ml জলে 3 থেকে 4 ফোঁটা দেবেন, সপ্তাহে 2 দিন দেবেন। 2 দিনের মধ্যেই দেখবেন ওরা 1 সপ্তাহের মধ্যে পাখি ব্রিডিং করবে আর 5 দিনের মধ্যে ডিম পেড়ে দেবে। তো ফ্রেন্ডস এই ওষুধটা অবশ্যই দেবেন, রিকোবিট। আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, যেখানে পাওয়া যায় না এটা পশু পাখি ওষুধ দোকানে পাওয়া যায়, এটাও বলে দিলাম ফ্রেন্ডস। ওষুধটা খুবই ভালো, তো আমি এটা দিয়ে অনেক প্রোডাকশান করেছি, তো আপনাদেরকেও বলে দিলাম। তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি যতটা সম্ভবভাবে আপনাকে বোঝাতে পেরেছি। দেখলেন পাখিটা আবার ঢুকে গেল, তো ওরা নিজেকে সেফ মনে করছে, তাই এই কারণে এইখানে ঢুকে যাচ্ছে। তো আগেই ভাঁড় দিলে হবে না। তো ফ্রেন্ড আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।